ঝালও আছে আবার মিষ্টিও আছে। এমন পিঠা আগে কখনো খেয়েছেন? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই তালিনসি ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব উইন্টার কম্বো স্পেশাল ঝাল মিষ্টি পিঠা রেসিপি। এই পিঠা এতটাই মজার যে কেউ একবার খেলে বারবার রিকোয়েস্ট আসবে। তো চলুন দেখে নিই ফুল রেসিপি। অল্প উপকরণে কম সময়ে এই মজাদার ঝাল পিঠা খুব সহজে বানানো যায়। তো এর জন্য প্রথমে আমি 2টা আলু সিদ্ধ করতে দিয়েছি। এই 2টা আলু আমি সিদ্ধ করার সময় মাঝখান থেকে কেটে ছাড়পালি করে দিয়েছিলাম। এখন আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমি আলুটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি যাতে কোনো লাঞ্চ না থাকে। শুধুমাত্র আলু দিয়ে আর সামান্য ময়দা দিয়ে আমি আজকের এই ঝাল পিঠা বানিয়েছি। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। এই পিঠা এতটাই মজা যে কেউ খুব সহজে বানাতে পারবে একবার দেখলে। এখন আমার আলুগুলা আমি ম্যাশ করে নিয়েছি, তারপরে একটু পানি দিয়ে আমি এটা একটু পেস্ট করে নিচ্ছি। এখন চুলায় চলে এসেছি, চুলার মধ্যে আমি আধা কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিটা যখন একটু বলক উঠে আসছে এর মধ্যে আমি পেস্ট করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এখন আলুটা দিয়ে আমি এর মধ্যে কেটে রাখা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন। এখন সব উপকরণ দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এবং এর সাথে আমি স্বাদ মতো লবণও অ্যাড করেছি। এখন সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও অ্যাড করতে পারেন এবং এর সাথে আমি আরও কিছু সামান্য লবণও অ্যাড করে দিয়েছি। এখন সব উপকরণ আমি একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। একটা ডো রেডি করে নিচ্ছি। ডোটা আমার রেডি হয়ে গেছে। এটা আমি একটা বোলে নিয়ে নিচ্ছি। বোলে নিয়ে এটা আমি একটু মতে নিব। এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা গরম থাকা অবস্থায় মতে নিতে হবে। যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে আমি যে ময়দা অ্যাড করেছি সেটা লাঞ্চ থেকে যাবে, একদম পারফেক্টলি স্মুথলি এটা মতে যাবে না। এখন এটা আমি একটু টাইম নিয়ে স্মুথলি মতে নিয়েছি। ডোটা একদম পারফেক্ট হয়ে গেছে। ডো থেকে আমি কিছুটা লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে এভাবে ময়দা দিয়ে আমি একটা বড় করে রুটি বেলে নিচ্ছি। রুটিটার পুরুত্ব কেমন হবে, আমরা যে নর্মাল রুটি খাই তার চেয়ে একটু মোটা হতে হবে। বেশি পাতলা হলে এই পিঠাটা খেতে ভালো লাগবে না। তো এখন আমি রুটিটা বেলে নিচ্ছি। রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে, আপনারা স্ক্রিনে অবশ্যই দেখে বুঝতেছেন। এখন এটা আমি চারপাশ দিয়ে স্কোয়ার করে কেটে নিচ্ছি। আমি কিভাবে নাস্তার শেপগুলো দিচ্ছি অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতেছেন। আপনারা প্রতিটি স্টেপ ফলো করে আমার এই রেসিপিটা বানিয়ে দেখবেন এই রেসিপিটাকে অনেকেই আপনার ফ্রেন্ড হয়ে গেছে, আপনার অনেক প্রশংসা করতেছে। এখন আমি চারপাশে ভালো করে কেটে নিয়েছি। এখন আমি ছোটো ছোটো করে একটু স্লাইস করে কেটে নিচ্ছি। এরপর আমি ডিজাইন দিব। এই ঝাল মিষ্টি পিঠা আপনারা অবশ্যই বাসায় বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করেও রাখতে পারবেন। এটা তাওয়ায় ছেঁকে অনেক দিন রাখা যায়। এরপর যখন খাবেন তখন বের করে একটু শিরা দিয়ে এটা পরিবেশন করতে পারেন। তো এখন আমার সব পিঠাগুলো রেডি হয়ে গেছে। আমি একটু ডিজাইন করে নিচ্ছি। কিভাবে ডিজাইন করতেছি অবশ্যই আপনারা স্ক্রিন দেখতেছেন, বলার কিচ্ছু নেই। এভাবে আমি সব পিঠাগুলো ডিজাইন করে নিব। আমি এখানে 2-3 রকমের ডিজাইন করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো একটা ডিজাইনও করতে পারেন। তবে আমি সব পিঠাগুলো রেডি করে নিচ্ছি। এখানে আমি কতগুলো গোল শেপ দিয়ে কেটেছি, আবার কতগুলো এরকম স্কোয়ার শেপ দিয়ে কেটেছি। এখন পিঠাগুলো আমি তাওয়ায় একটু ভেজে নিচ্ছি। এই পিঠাগুলো বানাতে কিন্তু অনেক বেশি সহজ, খুব কম সময়ে অল্প উপকরণে বানানো যায়, শুধুমাত্র আলু আর সামান্য ময়দা দিয়ে। এখন পিঠাগুলো এক পাশে যখন হয়ে গেছে আমি আরও একটা পাশ উল্টে দিচ্ছি এভাবে। এই যে আমার সব পিঠা রেডি হয়ে গেছে। এখানে আমি কতগুলো গোল শেপ দিয়েও পিঠা করেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি চুলায় শিরা তৈরি করতে চলে এসেছি। একটা পাতিলে আমি আধা কাপ পরিমাণ পানি দিয়েছি এবং এর মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখন এটা যখন একটু ব্লক উঠে আসবে তখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিব। এটা এখন পারফেক্টলি হয়ে গেছে, আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন চুলার মধ্যে আমি আরেকটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। এখন আস্তে আস্তে একটা একটা করে আমি সব নাস্তাগুলো দিয়ে দিচ্ছি ডুবো তেলে ফ্রাই করার জন্য। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলো ফ্রাই করতে হবে। এখানে হাই হিটে জাল করে নাস্তাগুলো ফ্রাই করা যাবে না। তেলটা যখন মিডিয়াম গরম হবে ওই অবস্থায়
নাস্তাগুলো ফ্রাই করতে দিয়ে দিতে হবে। এখন নাস্তাগুলো একটা পাশ হয়ে গেছে, আমি আরও একটা পাশ সুন্দর করে উল্টিয়ে দিচ্ছি। এটা উপর থেকে হবে একদম ক্রিস্পি, বাট ভিতর থেকে হবে একদম জুসি। এখন আমি দুইটা পাশ ভালো করে কুক করে নিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে। এটা হাই হিটে জাল করলে এটা উপর থেকে পুড়ে যাবে, বাট ভিতর থেকে ভালো করে কুক হবে না। এখন আমার সব নাস্তাগুলো রেডি হয়ে গেছে, আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। এখন এর উপর আমি তৈরি করে রাখা শিরা অ্যাড করে দিচ্ছি। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর অন্য কোনো নতুন রেসিপি পেতে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনাদের ভালো লাগা মন্দ লাগা সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো একটা পিঠা আমি আপনাদেরকে দেখাচ্ছি, জাল পিঠা কতটা মজা হয়েছে, ভিতর থেকে কেমন হয়েছে, উপর থেকে কেমন হয়েছে। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।